ওয়েলকাম টু টিডিএস ডাব্লিউএস একাডেমি। তো আগের দিন দেখবে আমরা পার্সেন্টেজের পার্ট 1 আমরা করেছিলাম, তো সেখানে কোনো লিখিত অঙ্ক থাকেনি। তো আজ থেকে আমরা শুরু করবো কি পুরোপুরি লিখিত অঙ্কগুলো আজকে আমরা শুরু করব। মানে যেমন তোমাদের আমি দেখাই কি কি লিখিত অঙ্ক রয়েছে। যেমন দেখো এই টাইপের অঙ্ক, যে কোনো দ্রব্যের মূল্য যদি 40% বেড়ে যায়, বিক্রি যদি 20% কমে যায়, তাহলে মোটের উপর কত লাভ বা ক্ষতি হবে, বা এরকম টাইপের অঙ্ক। দেখো দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে 20% বা 25% কম, তাহলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যাটি থেকে কত কম। তো আজকে আমরা এই টাইপের অঙ্কগুলো যত আছে তো এগুলো কিন্তু আমরা আজকে করব, ঠিক আছে। তো চলো তার আগে কি করি, বেসিক কিছু কনসেপ্ট আমরা জেনে নিই, যেগুলো কি আমাদের অঙ্কতে কিন্তু কাজে লাগবে। তো দেখো প্রথমত কি আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে, তোকে একটা টাইপের তোমাকে অঙ্ক দিচ্ছি। ধরে নাও তোমাকে বললো যে একটি সংখ্যা প্রথমে, ঠিক আছে, প্রথমে 20% বাড়লো, ঠিক আছে, আবার পরে কি হচ্ছে, পরে 20% কমে গেল। ওকে, কি বললাম, একটি সংখ্যা প্রথমে 20% বাড়লো, পরে আবার কি হয়ে গেছে 20% কিন্তু কমেও গেছে। দিয়ে তোমাকে বলবে যে আলটিমেটলি সংখ্যাটি বাড়লো না কমলো, বা বাড়লেও কত পার্সেন্ট বাড়লো, বা কমলেও কত পার্সেন্ট কিন্তু কমলো। এই টাইপের তোমাকে প্রশ্ন দেবে। তো কি করে করবে, প্রথমত আমাদের একটা জিনিস যেটা করতে হবে, সেই 20%টাকে কিন্তু আগে আমাদের ভাঙতে জানতে হবে, ঠিক আছে। তাহলে ফার্স্ট মেথড যেটা আমরা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে কিন্তু রেশিও মেথড। কেউ যদি রেশিও মেথড নিয়ে কারো যদি ডাউট থেকে থাকে, সেটা কিন্তু সঙ্গে সঙ্গে আমাকে জিজ্ঞেস করে নেবে, কারণ এই মেথডের উপরে বেস করেই মনে রাখবে 90% তোমার পাটিগণিতের অঙ্ক কিন্তু রয়েছে একদম পুরোপুরি হবে রেশিও মেথডের উপরেই বেস করে, ঠিক আছে। যেমন দেখো প্রথমে কি হয়েছে, 20% বাড়ানো হয়েছে। এবার 20% মানে কত, 20% মানে হচ্ছে 20/100। এবার 20/100 মানে কত, 1/5। আমি তোমাদের কি বলেছিলাম, নিচে যেটা থাকবে সেটা সবসময় কিন্তু আমাদের অরিজিনাল নাম্বার কিন্তু হয়ে থাকে। এবার ওপরে যেটা হয় সেটা হয় বৃদ্ধি, নয় তোমার কিন্তু হ্রাস হয়ে থাকে। যেহেতু দেখো আমার এখানে প্রথমে 20% বেড়েছে, তার মানে কি করবে, এখানে লিখবে ওল্ড আর এখানে লিখবে তোমার হচ্ছে নিউ নাম্বার। তার মানে দেখো ওল্ড নাম্বার মানে কি, নিশ্চয় 5, আগে আমাদের 5 ছিল, এখন 20% বেড়ে গেছে, তার মানে কি 5-এর উপরে 1 বৃদ্ধি পেয়েছে, তার মানে 5 থেকে হয়ে গেছে তোমার কিন্তু এখানে 6 হয়ে গেছে। পরবর্তীকালে কি হয়েছে দেখো, আবার 20% কমেছে। তার মানে আগে আমার 5ই ছিল, কিন্তু এখন 5-এর উপরে 1 হ্রাস পেয়ে গেছে, তার মানে 5-এর উপরে 1 হ্রাস পেয়েছে, মানে হয়ে গেছে কত, 5 থেকে 4 হয়ে গেছে। তো আলটিমেটলি তোমাকে কি করতে হবে, এখানে শুধু জাস্ট গুণটা করে নিতে হবে, যে 5-5 কত 25, আর 6-4 হচ্ছে কত তোমার 24। তার মানে সংখ্যাটি আগে 25 ছিল, এখন হয়ে গেছে কত 24। তার মানে কত কমলো, নিশ্চয়ই তোমার 25 থেকে 24 হয়ে গেছে, মানে 1 কমে গেছে। আর এই 1 যেটা কমেছে সেটা মনে রাখবে সবসময় কিন্তু অরিজিনাল নাম্বারের সাপেক্ষে কমবে। আর আমি বলেছিলাম যে যার সাপেক্ষে হবে তাকে সবসময় কিন্তু নিচে দিতে হবে। তাহলে 25-এর সাপেক্ষে 1 কমেছে, তাহলে পার্সেন্টেজ করার জন্য আমাকে কি 100 সাপেক্ষে কিন্তু বের করতে হবে। তার মানে আলটিমেট অ্যান্সার দেখো কত হচ্ছে তোমার 4%। সংখ্যাটি কি হয়েছে, আলটিমেটলি 4% কিন্তু কমেছে। এরপরে দেখো এটা না হয় হলো আমাদের কিন্তু রেশিও মেথড, ঠিক আছে। এরপরে আমি তোমাদের যেই মেথডগুলো দেখাবো সেটা হচ্ছে কি তোমার সাকসেসিভ মেথডের ব্যাপার কিন্তু আমি তোমাকে দেখাবো, ঠিক আছে। যাদের অঙ্কটা করার আছে করে নিতে পারো। দেখো যদি এরকম টাইপের অঙ্ক দেয় তোমাকে, ধরে নাও প্রথমে সংখ্যাটি আর কি, ঠিক আছে, 25% বাড়লো, পরে কি হয়েছে ধরে নাও পরে 10% কমলো, ঠিক আছে। তো এখানে কি হবে, বা আমি এখানে 25% বাড়লো, এইদিকে 10% বাড়লো ধরো করে দিলাম, ঠিক আছে, 10% বাড়লো। তাহলে সেই ক্ষেত্রে আমরা করবো কি, সবসময় মনে রাখবে 25%কে আগে ভাঙতে হবে। 25% মানে কত, 25/100 মানে হচ্ছে তোমার কত এখানে 1/4। আর 10% মানে কত, 10/100,
কাটাকাটি করে দেখবে 1/10 কিন্তু হয়ে যাবে। তো আমরা কি করব, ওল্ড আর নিউ আমরা অবশ্যই এখানেতে লিখবো। প্রথমে দেখো কত পার্সেন্ট বেড়েছে, 25% বেড়েছে। তার মানে প্রথমে হচ্ছে কত, এইটা হচ্ছে আমাদের অরিজিনাল নাম্বার, এটা হচ্ছে ওল্ড। যেহেতু বেড়েছে তার মানে 4 উপরে কিন্তু 1 বৃদ্ধি পেয়েছে। তার মানে 4 থেকে হয়েছে কত, তোমার এখানে 1 বৃদ্ধি পেয়ে হয়ে গেছে কিন্তু 5। আবার কি হয়েছে দেখো, এখানে দেখো 10% বেড়েছে। 10% মানে কি, নিচেটা সবসময় কিন্তু অরিজিনাল হবে তোমার এখানেতে। আবার কি হয়েছে, 10 উপরে দেখো এখানে তোমার কিন্তু 1 বৃদ্ধি পেয়েছে। তার মানে আলটিমেটলি কত হয়ে গেছে, 10 থেকে হয়ে গেছে তোমার কিন্তু এখানে 11 হয়ে গেছে। তাহলে আলটিমেটলি কত হলো, দেখো 4 10 40, আর এখানে দেখো 5 11 হয়ে যাচ্ছে কত, 55। তারপরে কত বৃদ্ধি পেল সংখ্যাটা, নিশ্চয়ই দেখো 40 থেকে 55 হয়েছে, তার মানে 15 বৃদ্ধি পেয়েছে। এই যে 15 বৃদ্ধি, সেটা কার উপরে হয়েছে, অবশ্যই কিন্তু সেটা ওল্ডের উপরেই বেশ করে হয়েছে। তার মানে 40-এর উপরে বেশ করে কিন্তু হয়েছে। তাহলে 100-র উপরে সংখ্যাটি তাহলে কত হবে, তাহলে দেখো 0 0 কাটা চলে গেল, 2 2 4 আর 2 5 10। ওকে, তার মানে এখানে হয়ে যাচ্ছে কত, 75/2। তার মানে 75/2 মানে হচ্ছে কত, 37.5%। ওকে, 37.5%। এরপরে বলে রাখি, তো এইটা তো শুধুমাত্র আমরা রেশিও মেথডে করলাম। এরপরে যেটা করব সেটা হচ্ছে কিন্তু মনে রাখবে সাকসেসিভ মেথড কিভাবে আমরা অ্যাপ্লাই করে সংখ্যাটা বা অঙ্কটা আরো ইজিলি কিভাবে আমরা করে উঠতে পারবো। সাকসেসিভ মেথডের ফর্মুলা যেটা হচ্ছে a প্লাস বি প্লাস হচ্ছে তোমার দেখবে ab/100। ঠিক আছে, মানে a হচ্ছে প্রথম পার্সেন্টেজ, b হচ্ছে সেকেন্ড পার্সেন্টেজ। ওকে, তাহলে দেখো আমাদের যেহেতু সব বেড়েছে, যেখানে যেখানে দেখো বেড়েছে বলবে সেখানে সেখানে প্লাস থাকবে কিন্তু। ঠিক আছে, যেমন দেখো এ হচ্ছে এখানে প্লাসে আছে, কারণ কি, এ দেখো 25% বৃদ্ধি পেয়েছে, তার মানে আমি এখানে 25% লিখলাম। প্লাস দেখো বি, এবার তোমাকে দেখতে হবে যে বি হ্রাস পেয়েছে না বৃদ্ধি পেয়েছে। অবভিয়াসলি দেখো বি কিন্তু বৃদ্ধি পেয়েছে, তার মানে এটাকে তুমি প্লাসে রাখবে। তাহলে 25 + 10। আবার দেখো দুটোই যেহেতু বৃদ্ধি পেয়েছে, তাহলে প্লাসে প্লাসে প্লাসই হবে। প্লাস হচ্ছে দেখো 25, এ এর মান তো 25 আর বি এর মান হচ্ছে কত, 10, বাই হয়ে গেল কত, 100। ঠিক আছে, আচ্ছা এবার ক্যালকুলেশন করে যাও। তাহলে দেখো 25 আর 10 কত হচ্ছে তোমার এখানে 35, আর এখানে কত হচ্ছে 25/10, মানে হয়ে যাচ্ছে কত, 2.5। ওকে, তাহলে দেখো 35 আর 2.5 যোগ করলে কত হবে, 37.5। যেটা দেখো আমাদের এখানে কিন্তু খুব ইজিলি চলে আসছে, এতটাও কিন্তু লং প্রসেসে আমাদের কিন্তু যেতে হচ্ছে না। ঠিক আছে, তাহলে একই অঙ্কের আমরা কিন্তু দুটো মেথড দেখলাম, কিন্তু মনে যদি তোমাদের প্রশ্ন আছে যে এইটা আমি তাহলে কখন অ্যাপ্লাই করব, সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি। ঠিক আছে, যখন দেখতে পারবে যে এই রকম সংখ্যা দিয়েছে, মানে কি, যদি কোনো জায়গায় ধরো এরকম দিয়ে দেয় যে 33.13% বৃদ্ধি পেয়েছে, ওকে, বা এরকম দিয়ে দিল যে 16.27% হ্রাস পেয়েছে, যখন এরকম পূর্ণ সংখ্যায় যখন থাকবে দেখবে। ঠিক আছে, আর যখন দেখবে এরকম থাকবে 10%, 20%, 25% এইরকম যখন থাকবে, তখন আমরা কিন্তু ইউজ করব রেশিও মেথড, আমরা কিন্তু ইউজ করব এটা। মানে তুমি দুটো মেথডই তোমার কিন্তু অ্যান্সার আসবে, কিন্তু এই মেথডে একটু তাড়াতাড়ি আসবে। এরপরে দেখো, যদি তুমি বলো সাকসেসিভ মেথড ইউজ করবো, সাকসেসিভ মেথড কোথায় ইউজ করবে, যেখানে দেখবে বৃদ্ধি বা হ্রাসের হার 1% রয়েছে, বা কোনো জায়গায় দেখবে 3% রয়েছে। ঠিক আছে, বা কোনো জায়গায় দেখবে তুমি 6% রয়েছে, 7% রয়েছে। ঠিক আছে, বা দেখবে তুমি 10% রয়েছে, 20% রয়েছে, 25% রয়েছে, এইরকম যেখানে যেখানে থাকবে 30%, সেগুলো অবশ্যই কিন্তু তুমি করবে সাকসেসিভ মেথডে কিন্তু করতে যাবে। ওকে, মানে তুমি একটা কমন পাচ্ছ কি, এই যে দেখো 10 20 25, এটা তুমি রেশিও মেথডও করতে পারো। আবার এই দেখো 10 20 25 30, এটা কিন্তু তুমি সাকসেসিভ মেথডও করতে পারো। কিন্তু কোনটা করবে না, সাকসেসিভ মেথডে কিন্তু এই পূর্ণ সংখ্যার যে পার্সেন্টেজ রয়েছে এগুলো কিন্তু করবে না, বা মিশ্র ভগ্নাংশ যে পার্সেন্টেজ গুলো রয়েছে সেগুলো কিন্তু সাকসেসিভ দিয়ে করতে যাবে না, সেখানে কিন্তু ক্যালকুলেশনে অসুবিধা হবে। এই পূর্ণ সংখ্যা বা মিশ্র সংখ্যাগুলোর জন্য আমরা সবসময় কিন্তু রেশিও মেথড ব্যবহার করব।
ঠিক আছে, ওকে। আর কোথায় ইউজ করবে, হ্যাঁ এই অবধি ঠিক আছে, ওকে। এবার দেখো সাকসেসিভ মেথডের আরো কিছু তোমাকে ভেরিয়েন্ট আমি তোমাকে দেখিয়ে দিই। দেখো ধরে নাও যে প্রথমে কি 10% বৃদ্ধি পেয়েছে, পরে আবার কি তোমার ধরে নাও 10% কি হয়েছে তোমার হ্রাস ধরো হয়েছে, এরকম যদি প্রশ্ন তোমাকে দেয়। কিন্তু মনে রাখবে আমাদের আলটিমেটলি কি একটাই ফর্মুলা, সেটা হচ্ছে কি a প্লাস বি প্লাস কি হচ্ছে তোমার এবি বাই 100, একটাই ফর্মুলা আমাদের। কিন্তু আমরা দেখব কি যেখানে দেখবে বৃদ্ধি পেয়েছে সেখানে প্লাস দেবো, যেখানে হ্রাস পেয়েছে সেখানে আমরা মাইনাস দেবো। তাহলে দেখো প্রথমে হচ্ছে এ হচ্ছে তোমার 10% কি হয়েছে বৃদ্ধি পেয়েছে, তার মানে এটাকে তুমি প্লাসই রাখলে। এরপরে দেখো বিটা কি আছে তোমার নিচে নেমেছে, মানে হ্রাস পেয়েছে মানে কিন্তু মাইনাস, তাহলে তুমি এখানে কত করে দিলে -10 করে দিলে। এরপরে দেখো এইখানে আছে তো প্লাস, তাহলে এ এর মান হচ্ছে কত প্লাসে আছে আর বি এর মান হচ্ছে কত মাইনাসে রয়েছে। তো আলটিমেটলি মনে রাখবে প্লাস মাইনাসে কিন্তু মাইনাসই হয়ে যায়, তো এখানে করে দেবে কত মাইনাস। আর এ এর মান কত 10, বি এর মান হচ্ছে তোমার কত 10 বাই হচ্ছে কত 100। এবার দেখো 10 থেকে 10 বাদ দিলে হয়ে যায় 0, তাহলে মাইনাস কত পড়ে থাকছে 0 0 0 0 কাটা পড়ে গেল, পড়ে থাকছে কত 1। তার মানে আলটিমেটলি অ্যান্সার কত হচ্ছে -1%। আর -1% মানে মনে রাখবে 1% হ্রাস পেয়েছে। যদি এটা +1% আসতো তার মানে 1% বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল কত 1% আলটিমেটলি কিন্তু হ্রাস পেয়েছে। যদি ধরে নাও তোমাদের প্রশ্ন এরকম দিয়ে দেয় যে 10% হ্রাস, ঠিক আছে 10% হ্রাস দিয়ে দিয়েছে, আবার ধরো তোমাকে এখানে 10% হ্রাসই তোমাকে দিয়ে দিল, তাহলে সেই ক্ষেত্রে সাকসেসিভ মেথড অ্যাপ্লাই করবে কি করে? ফর্মুলা কিন্তু আমাদের একটাই, সেটা হচ্ছে a প্লাস বি প্লাস এবি বাই 100, এটাই কিন্তু ফর্মুলা। কিন্তু যেখানে দেখবে নিচে নামবে সেখানে শুধু মাইনাস দিয়ে দেবে। তো এখানে দেখো হচ্ছে কত, এটা হচ্ছে কত -10, এখানে হচ্ছে কত তোমার এখানে -10। কেন -10? কারণ এর নিচে নেমেছে, বি ও নিচে নেমেছে। কিন্তু এইখানে কি হবে দেখো a এর মানও মাইনাস আর বি এর মানও মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে কিন্তু প্লাস হয়ে যাবে। তো আলটিমেটলি এই জায়গাটা কিন্তু প্লাসই থাকবে, এটা কিন্তু নজরে রাখতে হবে। তাহলে এখানটা হয়ে গেল কত 10 গুণিত 10 বাই হয়ে গেল কত 100। এরপরে দেখো এখানে যেহেতু মাইনাস মাইনাস রয়েছে, মাইনাসের দিকে থাকলে কিন্তু যোগ হয়ে যায়, তাহলে 10 10 হয়ে যাবে কত 20, কিন্তু চিহ্নটা থাকবে কিন্তু মাইনাসই থাকবে। প্লাস কত হচ্ছে দেখো এখানে কাটাকাটি করে আলটিমেটলি দেখতে পাবে কত 1 হয়ে যাচ্ছে। আর দেখো -20 প্লাস 1 মানে হচ্ছে কত -19 কিন্তু। আর তাহলে যেহেতু -19 বেরিয়ে গেছে, তার মানে এটা কিন্তু 19% হ্রাসের ইন্ডিকেশন কিন্তু দিচ্ছে, 19% হ্রাস এটা। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে কিন্তু আমাদের সাকসেসিভ মেথডে কিন্তু করতে হবে এগুলো। মনে রাখবে যেখানে বৃদ্ধি হবে সেখানে আমরা প্লাস রাখবো, আর যেখানে হ্রাস হবে সেখানে আমরা মাইনাসে শুধু রেখে দেবো। তারপরে যে ফর্মুলা যেটা আছে সেটা পুরোপুরি হবে সেম, একটাই ফর্মুলা বিভিন্ন রকম ভাবে ইউজ হয়। ঠিক আছে চলো, আচ্ছা এরপরে ধরে নাও এরকম টাইপের তোমাকে প্রশ্ন দেবে যে চালের বিক্রি মূল্য, ঠিক আছে চালের বিক্রি মূল্য তোমাকে বলে দিল যে বা এরকম একটা চালের বিক্রি মূল্য বা টিকিটের বিক্রি মূল্য, এই ধরনের প্রশ্ন তোমাকে দেবে। যে টিকিটের বিক্রি মূল্য ধরে নাও তোমার 20% হ্রাস পেয়েছে, ঠিক আছে 20% হ্রাস পেয়েছে। আর যদি বলে যে চালের বিক্রি 30% বৃদ্ধি পেয়েছে, যেহেতু দাম কমেছে তাই বিক্রির পরিমাণটাও বাড়ছে, তাহলে বলো যে এখানে যে প্রফিট হবে না লস হবে, প্রফিট হবে না লস হবে আলটিমেটলি তোমার। তাহলে কিভাবে করব? আমরা এখানে করব কিন্তু তোমার রেশিও মেথডে কিন্তু করব। রেশিও মেথড কিভাবে? ধরে নাও এটা হচ্ছে চালের ওল্ড আর এদিকে তুমি নিউ লিখবে, ঠিক আছে। এখানে সবসময় কি লিখবে, এটা হচ্ছে তোমার কিন্তু বিক্রি মূল্য এটা,
ঠিক আছে, এটা হচ্ছে তোমার এখানে বিক্রি মূল্য। আচ্ছা এখানে সরি বিক্রি মূল্য না লিখে তুমি এখানে লিখে দেবে প্রাইস লিখে দেবে। আর এখানে হচ্ছে তুমি লিখে দেবে কত, আর্টিকেল লিখে দেবে এখানেতে, মানে কত পরিমাণ তুমি বিক্রি করছো। আর নিচেতে আলটিমেটলি হবে মনে রাখবে কিন্তু এক্সপেন্ডিচার, দামের সাথে কত পরিমাণ জিনিস নিচ্ছ সেটা গুণ করলেই তোমার কিন্তু খরচা বেড়ে যাবে। ঠিক আছে, এরপরে দেখো প্রথমে কি হচ্ছে, চালের বিক্রি মূল্য 20% হ্রাস পেয়েছে। 20% মানে কত, 20/100 মানে কত, 1/5। 5 হচ্ছে আমাদের কিন্তু মনে রাখবে অরিজিনাল প্রাইস আমাদের এটা। এরপরে দেখতে হবে যে হ্রাস পেয়েছে না বৃদ্ধি পেয়েছে, নিশ্চয়ই হ্রাস পেয়েছে, তার মানে 5-এর উপরে 1 হ্রাস পেয়েছে, তার মানে 5 থেকে হচ্ছে কত তোমার এখানে 1 হ্রাস পেয়ে হয়ে যাচ্ছে কত, 4 হয়ে যাচ্ছে। সেরকম ভাবেই এবার দেখো চালের বিক্রি মানে হচ্ছে আর্টিকেল অ্যাকচুয়ালি, মানে কত কেজি, তাই না? তো এখানে দেখো 30% বৃদ্ধি পাচ্ছে, 30% মানে দেখো 30/100 মানে কত, 3/10, তার মানে 10-এর উপরে 3 বৃদ্ধি পাচ্ছে। তাহলে 10-এর উপরে 3 বৃদ্ধি পেলে হয়ে যাবে কত, 10 থেকে হয়ে যাবে তোমার এখানে 13, তাই না? এরপরে কি করবে, দামের সাথে পরিমাণের যদি গুণ করো তাহলে তোমার খরচা বেরোয়, তাহলে 5-10 হয়ে যাবে কত, 50, আর 4 হচ্ছে কত তোমার এখানে 52 হচ্ছে। তার মানে তুমি আগে 50 টাকা ইনকাম করতে, এখন তুমি ইনকাম করছো কত, 52 টাকা ইনকাম তুমি করছো, তাই না? তাহলে তোমার এখানে নিশ্চয় প্রফিট কত টাকার হচ্ছে, 2 টাকা প্রফিট হচ্ছে। আর এই 2 টাকা প্রফিট কার উপরই হবে, সবসময় কিন্তু মনে রাখবে অরিজিনালের উপরেই বেস করে কিন্তু হয়। তাহলে কি 50-এর উপরে 2 টাকা প্রফিট, তাহলে 100-এর উপরে কত টাকা প্রফিট হবে? তাহলে দেখো 50 2 100, তার মানে কত হয়ে যাবে, 2 2 4% হয়ে যাবে তোমার এখানে কিন্তু রাইট অ্যান্সার। আলটিমেটলি কিন্তু এটা তোমার বেড়েছে। ঠিক আছে, আচ্ছা এবার যদি কেউ যদি মনে করো যে আমি এটা সাকসেসিভ মেথডে করব, তুমি সাকসেসিভ মেথডেও করতে পারো, ফর্মুলা কিন্তু আমাদের একটাই। সেই ফর্মুলাটা হচ্ছে কি, সাকসেসিভ মেথডে a + b + ab/100। এরপর তুমি দেখো কে হ্রাস পেয়েছে তাকে মাইনাসে রাখবে। প্রথমে দেখো 20% হ্রাস পেয়েছে, তারপর একে তুমি মাইনাসে লিখে দাও, তার মানে এটা হচ্ছে কত, -20। ঠিক আছে, আচ্ছা বি দেখো বৃদ্ধি পেয়েছে 30%, তার মানে এটাকে তুমি +30 লিখে নাও। আর এখানে কি আছে বলতো, এ আছে তোমার মাইনাসে, বি আছে তোমার প্লাসে, আর মাইনাসে প্লাসে আলটিমেটলি কিন্তু মাইনাসই থেকে যায়। তো এখানটা কত করে দেবে, মাইনাস, তার মানে এখানে কত, 20 × 30 বাই হয়ে গেল কত, 100। এবার দেখো -20 + 30, তার মানে এখানে বিয়োগ করে কত হয়ে যাবে, +10, মাইনাস কত, 0 0 0 0 কেটে দাও, হয়ে যাবে কত দেখো, -6। আর 10 থেকে 6 বাদ দাও, তাহলে হয়ে যাবে কত দেখো, 4। যদি তোমার অ্যান্সারে পজিটিভ বেরোয় তার মানে কি 4% বৃদ্ধি পেয়েছে, যদি তোমার অ্যান্সারটা মাইনাস আসে তার মানে কি 4% হ্রাস পেয়েছে, যেহেতু পজিটিভে তার মানে এটা বৃদ্ধি। তাহলে দেখো এইটার সাথে এইটা কেমন, কত সুন্দর দেখো পার্সেন্টেজটা কিন্তু মিলে গেল। এরপর কিন্তু কেউ যদি বলে যে আমি শুধুমাত্র একটা মেথডে করবো, তাহলে কিন্তু হবে না, প্রশ্নগুলো কিন্তু বাদ চলে যাবে। আমাদের কিন্তু এই দুটো মেথডই কিন্তু শিখে রাখতে হবে। ঠিক আছে, ওকে। এরপরে দেখো আমাদের যেমন ধরে নাও, এবার দেখো ওই টাইপের উপরে বেস করি দেখো একটা তোমার প্রশ্ন দিয়ে দিয়েছে। ঠিক আছে, এরপর দেখো ওই যে চালের দাম যেমন দিয়েছিলাম না, ওই চালের দামের উপরই বেস করে এটা, কেউ এটা সাকসেসিভ মেথডও করতে পারো, আবার কেউ কিন্তু রেশিও মেথডও করতে পারো। আচ্ছা দেখো তাহলে কি বলেছে দেখো, কোন আচ্ছা 12% লাভ হচ্ছে। ঠিক আছে, চলো এবার দেখা যাক, তাহলে আমি করে দিই, আমি তোমাদের দুটো মেথডই করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে প্রথমে দেখো সাকসেসিভ মেথডে করি। সাকসেসিভ মেথডের ফর্মুলা হচ্ছে a + b + ab/100। ওকে, প্রথমে দেখো 40% বৃদ্ধি পেয়েছে, তো কি করে দেবে, +40 করে দিলে। পরে দেখো b মানে কি হয়েছে, তোমার হ্রাস হয়েছে, তার মানে কত হ্রাস পেয়েছে, 20%। হ্রাস মানেই কিন্তু মাইনাস। ঠিক আছে, এরপরে দেখো a হচ্ছে প্লাসে রয়েছে, b হচ্ছে মাইনাসে রয়েছে, তাহলে মানে আলটিমেটলি প্লাস মাইনাসে মাইনাসই হবে। তাহলে মাইনাস দেখো a এর মান 40, b এর মান 20 বাই হয়ে গেল কত, 100। 40 থেকে 20 বাদ দাও, 20 মাইনাস দেখো 8 বাদ দাও, তার মানে আলটিমেটলি বেরোলো কত, 12 আমার এখানেতে। ঠিক আছে, তাহলে এইটা কি হলো আমাদের, দেখো সাকসেসিভ মেথডটা হলো। তুমি বুঝতে পারলে, এটা বুঝতে পারছো তো? এরপরে দেখো আমাদের তাহলে রেশিও মেথডটা আবার দেখে নাও। ঠিক আছে, ওল্ড আর নিউ লিখবো। 40% মানে কত ভগ্নাংশে, দেখো 40% মানে হচ্ছে 40/100, তাই না? 0 0 কাটো, 2 দিয়ে 4, 2 5,
2 এর 5 হচ্ছে, যেহেতু বৃদ্ধি পেয়েছে তার মানে নিচে হচ্ছে অরিজিনাল, এর উপরই তো বৃদ্ধি পাবে, তার মানে হয়েছে কত দেখো 5 থেকে হয়ে গেছে কত 7 হয়ে গেছে। আবার দেখো 20% কমেছে, 20% মানে দেখবে 20/100, 20/100 মানে কত 1 এর 5, তার মানে 5 এর উপরে 1 কিন্তু হ্রাস পেয়েছে, তাহলে 5 থেকে হয়ে গেছে কত তোমার এখানে 4 হয়ে গেছে। ঠিক আছে, তার মানে দেখো 5 5 হচ্ছে কত 25, আর 4 7 হচ্ছে কত তোমার এখানে 28। তাহলে দেখো 25 থেকে 28 হয়েছে মানে নিশ্চয়ই 3 বৃদ্ধি পেয়েছে, আর এই 3 বৃদ্ধি সবসময় কিন্তু অরিজিনালের উপরই বেস করে হয়ে থাকে, তাহলে 25 এর উপরে ইন্টু 100 করে দেবে পার্সেন্টেজ করার জন্য, তুমি দেখবে তোমার এখানে কিন্তু আলটিমেটলি 12%ই আসবে। ঠিক আছে, যদি দেখো যে সাকসেসিভ মেথডে অ্যান্সার মাইনাস আসছে তার মানে কনফার্ম সেটা কিন্তু হ্রাস, আর পজিটিভে যদি আসে তার মানে সেটা মনে রাখবে প্লাস, মানে বৃদ্ধি আর কি। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে যাই। দেখো কি বলেছে, দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে 20% আর 25% কম, তার মানে ধরে নাও এখানে হচ্ছে প্রথম নাম্বার, এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার, আর এটা হচ্ছে তোমার কত তৃতীয় নাম্বার। ঠিক আছে, এরপর তোমাকে ভাবতে হবে যে এখানে কার মানটা আবার আগে দরকার। দেখো বলেছে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে এত% কম, তার মানে নিশ্চয়ই তৃতীয় সংখ্যার সাপেক্ষে সবগুলো বের করতে হবে। তার মানে তুমি করে দেবে তৃতীয় সংখ্যাটাকে তুমি 100 ধরে নাও। এরপর কি করলে দেখো প্রথম সংখ্যাটা যেটা আছে সেটা তৃতীয় থেকে 20% কম, তাই না? তার মানে নিশ্চয়ই প্রথম সংখ্যাটা নিশ্চয়ই তোমার 80। আবার দ্বিতীয়টা বলেছে দেখো 100 থেকে আবার 25% কম, তার মানে হয়ে যাচ্ছে নিশ্চয়ই এটা তোমার 75। এরপর কি বলেছে, প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম, তাহলে দেখো প্রথম সংখ্যা হচ্ছে 80 থেকে দ্বিতীয়টা কত কম, নিশ্চয়ই তোমার 80 থেকে 75, মানে নিশ্চয়ই এটা 5 কম দ্বিতীয় সংখ্যাটা। তোমাকে প্রশ্ন কি বলেছে যে কার সাপেক্ষে কম সেটা বের করতে বলেছে, সেটাকে দেখো প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম, মানে দ্বিতীয় সংখ্যাটা প্রথম সংখ্যার সাপেক্ষে কত কম। ঠিক আছে, এই যাই বুঝো, মানে কার উপরে পার্সেন্টেজ বের করবো এটা কিন্তু বিশাল ম্যাটার করে। ঠিক আছে, তো এই যে 5টা যেটা হয়েছে সেটা কিন্তু 80-র সাপেক্ষে কত কম সেটা তোমাকে বের করতে হবে, মানে প্রথম সংখ্যার সাপেক্ষে। কেউ এটাকে ভুলে 75 করে দিও না, তাহলে কিন্তু অ্যান্সার অন্য চলে আসবে। হ্যাঁ, 25/4 মানে 6 পূর্ণ 1/4, অপশন নাম্বার 4। ঠিক আছে, বারবার বলেছি দেখো দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার থেকে কত কম সেটা বলেছে। ঠিক আছে, যার সাপেক্ষে কম বলবে তাকে নিচে রাখতে হবে অলওয়েজ। 6 পূর্ণ 1/4%, কোনো যদি অসুবিধা হয় বলবে। চলো নেক্সট অঙ্কে যাই। দেখো এই অঙ্কটা যেটা দেখছো না, দেখো একই টাইপেরই অঙ্ক তোমাকে বিভিন্ন রকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু দেবে। ঠিক আছে, যেমন ধরো ব্যক্তির বেতন প্রথমে 20% বাড়ে, পরে 20% কমে যায়, সেম অঙ্ক এটা। মানে কিসের মতো, এটা তুমি সাকসেস মেথডও করতে পারো আবার রেশিও মেথডও করতে পারো, যা খুশি। তাহলে চলো তোমরা সাকসেস মেথডও করো, আমি তোমাদের রেশিও মেথডও করে দেখাই। এটা প্রথমে দেখো 20% বেড়েছে, 20% মানে কত, নিশ্চয় 1 এর 5, 20/100, তার মানে ওই যে বেড়েছে মানে কি 5 এর উপরে 1 বৃদ্ধি পেয়েছে। বাহ, 5 থেকে হয়ে গেছে দেখো 6, আর পরে 20% কমেছে, 20% মানে কি 5 থেকে 1 কমেছে, আবার 25, আর এদিকে দেখো 24, 1 কমেছে। কার উপরে কমেছে, এর উপরই কমেছে, অরিজিনালের উপরে। 25-এর উপরে 1 কমেছে, 100-এর উপরে কত কমেছে, 4% কমেছে। ঠিক আছে, তাহলে এটা ওকে। চলো নেক্সট অঙ্কে যাই। এরপরে দেখো এই অঙ্কগুলো আমরা কিভাবে কিন্তু করব। ঠিক আছে, মনে রাখবে আমাদের এইখানেতে মেন টার্গেট থাকবে কিন্তু 5 মার্কটাকে টার্গেট রাখতে হবে, 5 মার্ক। দেখো 30% হচ্ছে তোমার কি 5 মার্ক। ওকে, এবার সে 85 নম্বর পেয়ে 10 নম্বরের জন্য পাস করলো, তার মানে সে মার্কস পেয়েছে কত
85, কিন্তু 5 মার্ক কত? 5 মার্ক কিন্তু এর থেকে 10 কম, মানে কিন্তু 75। 85 পেয়ে 10 নম্বর কি 10 নম্বরের জন্য পাস করলো, 10 নম্বরের জন্য পাস করলো, মানে নিশ্চয়ই 75 নম্বরই ছিল 5 মার্ক আমার এখানে, তাই না? তো দেখো এই যে 5 মার্ক, এর দেখো পার্সেন্টেজের ভ্যালুটা দিয়ে রেখেছে 30%। তাহলে দেখো 30%-এর মান 75। আমাকে বের করতে কি বলেছে, পরীক্ষায় মোট নাম্বার, মোট নাম্বার সবসময় কিন্তু 100% হয়। 100% মানে হচ্ছে তোমার দেখো এখানে 100। ওকে, দেখো নেক্সট অঙ্কটা দেখো। বলছে দেখো কোন ট্রেন দুর্ঘটনায় 20% যাত্রী ঘটনাস্থলে মারা যায়, ঠিক আছে? আবার কি বলেছে, বাকিদের 10% হাসপাতালে মারা যায়। যদি 7200 জন জীবিত থাকে তাহলে মোট যাত্রী সংখ্যা তোমার এখানে কত? ঠিক আছে, ধরে নাও তোমাদের এখানে 100 জন লোক আছে, ঠিক আছে? 100 জন ধরো লোক আছে, তাহলে মারা যাচ্ছে কতজন? মারা যাচ্ছে নিশ্চয় তোমার 20% মারা যাচ্ছে, তাহলে এখানে তো 20% মারা যাচ্ছে, তাহলে 100 20% মানে কত? নিশ্চয়ই 20 জন মারা যাচ্ছে, তো 20 জন। আচ্ছা, তাহলে আর বাকি কত পড়ে রয়েছে? তাহলে 100-র মধ্যে 20 জন মারা গেলে নিশ্চয়ই 80 জন তোমার জীবিত আছে। এরপরে এই যে বাকি যেগুলো হলো, এদের আবার 10% হাসপাতালে রয়েছে, তাহলে 80-দের 10% করে নাও, তার মানে কতজন হাসপাতালে? তাহলে কতজন থাকবে হাসপাতালে? নিশ্চয়ই তোমার 8 জন রয়েছে হাসপাতালে, তাই না? তো 80 থেকে তুমি যদি 8 বাদ দিয়ে দাও, তাহলে আর বাকি কত পড়ে রইলো? নিশ্চয় 72 জন, তাই না? এই 72 জন তাহলে আলটিমেটলি কি জীবিত বেঁচে রয়েছে? জীবিত রয়েছে আর কি। তাহলে এই 72 জন যেটা আমি নিজে ধরেছি, তার অ্যাকচুয়াল ভ্যালু দেখো 7200। আমাকে বের করতে বলেছে কি মোট যাত্রী সংখ্যা। আমাদের মোট যাত্রী সংখ্যা কত হচ্ছে তোমার এখানে দেখো 100 জন। হ্যাঁ, 72 মানে যদি 7200 হয়, তাহলে 100 মানে কত হবে? তাহলে দেখো 7200 গণিত 100 বাই হয়ে যাবে কত? 72। অ্যান্সার আসবে দেবে তোমার এখানে 10,000। অপশন নাম্বার বি। ভালো করে বুঝবে একদম, 100 জনের মধ্যে 20% মারা যায়, তাহলে 20 জন মারা গেল, তাহলে বাকি পড়ে আছে 80 জন। এবার 80 জনের মধ্যেও আবার 10% কি আছে? হাসপাতালে ভর্তি আছে। কারণ তোমাকে প্রশ্নে দেখতে হবে সেটা কিন্তু বাকিদের, এটা কিন্তু ঠিক আছে, বাকিদের। তার মানে দেখো নেক্সট অঙ্ক কি বলেছে, নেক্সট অঙ্ক বলেছে দেখো একটি দ্রব্যের মূল্য প্রথমে 20% কমে, পরে আবার 30% বেড়ে 416 টাকা হলো, ঠিক আছে? দিয়ে বলেছে প্রাথমিক মূল্য কত টাকা ছিল, এটা বের করতে বলেছে। এরপরে তুমি এটা দুটো নিয়মই করতে পারবে, একটা হচ্ছে সাকসেসিভ আর একটা হচ্ছে রেশো। আমি যেহেতু এটা দেখো 20% 30% হয়েছে, তাই রেশো মেথডই করে দিচ্ছি, ঠিক আছে? দেখ আমরা সবসময় কি করব, ওল্ড আর নিউ মেথড আমরা কিন্তু করে থাকি। ওকে, এবার দেখো 20% কমে প্রথমে। 20% মানে হচ্ছে দেখবে 20/100 মানে কত? 1/5। তার মানে কি অরিজিনাল ছিল 5, 5-এর উপরে 1 কিন্তু হ্রাস পেয়েছে, তার মানে 5 থেকে হয়ে গেছে কত? তোমার এখানে 4 হয়ে গেছে। পরবর্তীকালে কি হয়ে গেছে দেখো 30% বেড়ে গেছে। 30% মানে কিছুক্ষণ আগে করলাম, সেটা হচ্ছে 3/10। তার মানে 3/10 মানে হচ্ছে কি 10-এর উপরে 3 তোমার এখানে দেখো বৃদ্ধি পেয়ে গেছে। ওকে, তার মানে কি 5-10। আচ্ছা একটা কথা বলে দিই, তুমি চাইলে এই দিকের সাথে এই দিক কিন্তু কাটাকাটি করতে পারো, ঠিক আছে? মানে এই দিকের সাথে এই দিক কাটাকাটি যাবে, সেটা কোনাকুনিও হতে পারে, পাশাপাশিও কিন্তু হতে পারে। চলো একবার কাটাকাটি করে আবার দেখিয়ে নাও। যদি তুমি এটা 2-5-10 করে দাও এটাকে, আর এটাকে 2-4 করে নাও, তাহলে দেখো 5-5 হচ্ছে কত? 25, আর 13-2 হচ্ছে কত? দেখো এখানে তোমার 26। ওকে, এরপরে তোমাকে কি অঙ্কটা কি বলেছে দেখো, তোমাকে এখানে কিন্তু কোনো গ্যাপ বের করতে কিন্তু বলেনি,
যে কত বৃদ্ধি পেয়েছে সেটা কিন্তু বলেনি। তোমাকে বলেছে যে এই যে নতুন নাম্বারটা যেটা বেরিয়েছে তার অ্যাকচুয়াল ভ্যালু বলেছে, দেখো সেটা হচ্ছে কত, 416 টাকা। তার মানে কি আমাকে এই 26-এর মানটাই বলে দিয়েছে কত, 416 টাকা বলে দিয়েছে। আমাকে বের করতে বলেছে প্রাথমিক মূল্য। প্রাথমিক মূল্য মানে কি, যেটা আমাদের ওল্ড, সেটাই তো প্রাথমিক মূল্য। তাহলে 25-এর মানটা কত হবে? তাহলে 26-এর মান যদি এত হয় তাহলে 25-এর মান কত হবে? ইন্টু 25 বাই হয়ে যাচ্ছে কত, 26। ওকে, তার মানে এখানে কত হচ্ছে, 16 নাকি? হ্যাঁ 16। আর 25 × 16 মানে হচ্ছে তোমার এখানে 400। 400, তার মানে 26-এর মান 416, 25-এর মান হয়ে যাবে তোমার কত এখানে, 400। ওকে, এটা হচ্ছে ওল্ড ডেটা। দেখো রেশিও মেথডে কিন্তু বহু টাইপের কিন্তু অঙ্কগুলো তোমার কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? সেটা তুমি সব জায়গাতে পাবে, তুমি সেটা মিশ্রণে পাবে, ঠিক আছে, অনেক জায়গাতেই পাওয়া যাবে, বা তুমি শঙ্কুতে পাবে, বৃত্ততে পাবে, আয়তক্ষেত্রে পাবে, আয়ত ঘনতে পাবে, সব জায়গাতেই পাওয়া যাবে। তো সেই জন্য রেশিও মেথড কিন্তু বিশাল গুরুত্বপূর্ণ একটা জায়গা কিন্তু ক্রিয়েট করে রেখেছে। কারো যদি বুঝতে অসুবিধাই বলবে এটা, হ্যাঁ? চলো নেক্সট অঙ্কে যাই। দেখো দেখো বলছে একজন বিক্রেতা 4% লাভে একটি জিনিস বিক্রি করেন। ধরে নাও প্রথমে এটা ধরে নাও বিক্রি নাম্বার 1, আর এটা হচ্ছে তোমার বিক্রি নাম্বার 2, ঠিক আছে? এখানে তুমি লাভ কি কত করেছো? লাভ হচ্ছে তুমি 4% করেছো। আর এখানে বিক্রি করতে গিয়ে তুমি কত টাকা লাভ করেছো? 7% প্রফিট তুমি করেছো। কেন? কারণ এই বিক্রি মূল্য আর এই বিক্রি মূল্যের মধ্যে কত টাকা পার্থক্য? 27 টাকা যোগ করার পরে আমি যখন এই বিক্রি মূল্যে যাচ্ছি তখন লাভটা 4%-এর জায়গায় 7%-এ কনভার্ট হচ্ছে, ঠিক আছে? এবার আমাকে বুঝতে হবে যে এই পার্সেন্টেজ ইনক্রিজটা কে করছে। 4% থেকে 7% হচ্ছে, তার মানে 3% ইনক্রিজ হচ্ছে। এই 3% ইনক্রিজ কে করছে? নিশ্চয়ই এই 27টাই তো ইনক্রিজ করেছে। তার মানে কি 3%-এর মানটাই পেয়ে গেলাম কত, আমি এখানে 27 পেয়ে গেলাম। 4 থেকে 7% মানে 3%। আমাকে বলেছে ক্রয় মূল্য। ক্রয় মূল্য সবসময় 100%। 100% মানে তাহলে কত হচ্ছে দেখো, 100 গুণিত 27 বাই হয়ে যাবে তোমার কত এখানে 3। কাটাকাটি করে দেখো 900 টাকা হয়ে যাবে, ঠিক আছে? তোমাকে বুঝতে হবে যে এই যে 4% থেকে 7% বৃদ্ধিটা কেন হলো। হয়েছে কিন্তু 27 টাকা বৃদ্ধির জন্যই কিন্তু 4% থেকে 7% হয়েছে। মানে 3% বৃদ্ধিটা কেন হলো, ওই 27 টাকা বৃদ্ধির জন্য। তার মানে আমি বলতে পারি যে 3% মানে 27, তাহলে 100% মানে তাহলে কত হবে? দেখো আমি বললাম না যে এই রেশিও মেথডে দিয়ে তুমি কিন্তু ঘনকেরও করতে পারবে সবকিছু, ঠিক আছে? আবার কিছু নেই যে এটা কেউ ভেবো না যে এটা ঘনকের অঙ্ক, এটা কিন্তু ঘনকের অঙ্ক নয়, এটা হচ্ছে পার্সেন্টেজের অঙ্ক এটা, ঠিক আছে? তো এখানে না জানতে হবে তোমার ঘনক সম্বন্ধে কোনো সূত্র, না জানতে হবে কিছু। কিভাবে করব, আমরা যেমন রেশিও মেথডে বা সাকসেসিভ মেথডে যেমন ভাবে করি তেমন ভাবেই করব। তো চলো সাকসেসিভ মেথডে একবার জিনিসটা দেখে নাও কি করে হয়। অনেকক্ষণ তো রেশিও রেশিও করলাম। প্লাস কি এবি বাই 100, তুমি বাহুটাকে কি করছো, হ্যাঁ এটা মনে রাখবে, এটা কিন্তু পার্শ্বতলের ক্ষেত্রফল বলেছে, তাই না? দেখো এ এর মান কত হচ্ছে, দেখো 10% করে কমিয়েছে, তার মানে হয়ে গেল কত তোমার এখানে -10। বি এর মানও তো কমিয়েছে 10% করে, তাই না? তাহলে -10। আর এখানে দেখো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তো এখানে কত হয়ে যাবে, 10 গুণিত 10 বাই হয়ে যাবে কত, নিচে তোমার 100। এবার কাটাকাটি করো, -10 হয়ে যাবে কত, -20। মাইনাসের দিকে থাকলে যোগ হয়ে যায়, কিন্তু চিহ্নটা তোমার মাইনাসই থাকবে। প্লাস এখানে কাটাকাটি করে দেখবে তোমার চলে আসবে কত, 1। তার মানে কত হচ্ছে তোমার -19। -20 প্লাস 1 মানে হচ্ছে -19।
তাহলে যেহেতু আমার এখানে -19 বেরিয়েছে, তার মানে কনফার্ম বুঝতে পারছো 19% হ্রাস পেয়েছে। তার মানে রাইট অ্যান্সার কোনটা হবে? অপশন নাম্বার সি। এরপরে দেখো আমি রেশিও মেথড আবার করে দেখাচ্ছি, এবার দেখে নাও। 10% করে কমানো হলো, তাহলে কি করবে? এইদিকে লিখবে ওল্ড, এইদিকে লিখবে নিউ। 10% মানে কত? 1/10। তাহলে 10-এর উপরে কি হবে? তোমার 1 হ্রাস পাবে। তার মানে হয়েছে কত দেখো, 10 থেকে তোমার 9। আবার দ্বিতীয়বারও কিন্তু 10%ই কমেছে, তো কি আবার তুমি 10 থেকে 9 করবে। ওকে, তার মানে এখানে কত হচ্ছে তোমার 100, আর এখানে হয়ে যাবে কত? 81। তো তাহলে কত কমলো দেখো, 100 থেকে 81 হয়ে গেছে, মানে 19 কমে গেছে। এই 19টা কার সাপেক্ষে কমেছে? অরিজিনালের সাপেক্ষে কমেছে, মানে 100 সাপেক্ষে কমেছে। তাহলে 100 সাপেক্ষে 19 কমেছে, তাহলে 100 সাপেক্ষে কত কমবে? শূন্য শূন্য কাটা গেল, দেখো 19% রাইট অ্যান্সার বেরিয়ে গেল। 19% কিন্তু কমেছে এটা। তো যদি এরকম টাইপের অঙ্ক দেখো, মানে সেটা তোমার হতে পারে কিন্তু ঘনক, ঠিক আছে, বা সেটা হতে পারে কিন্তু শঙ্কু, বা সেটা হতে পারে তোমার বৃত্ত, বা সেটা হতে পারে কিন্তু তোমার আয়তঘন। ওকে, হতে পারে তোমার গোলক, ঠিক আছে। তো এরকম, বা আরো দিতে পারো সেটা যদি চোঙ। এই জিনিসগুলো সবগুলোই কিন্তু এইভাবে করা পসিবল, ঠিক আছে। এইটা দুবার তখনই করবে যখন দেখবে তোমার ক্ষেত্রফল দেওয়া থাকবে। কি বললাম? এই ঘটনাটা দুবার তখনই করবে যখন দেখবে ক্ষেত্রফল দেওয়া থাকবে। যদি দেখো যে আয়তন দেওয়া রয়েছে, তাহলে সেটা 3বার করে দেবে। মনে রাখবে আয়তন মানে হচ্ছে কিউব, মানে 3বার করতে হবে। আর ক্ষেত্রফল মানে হচ্ছে, দেখবে আমরা করি না বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফলে করি না, বর্গ সেন্টিমিটার মানে কি? দুবার স্কোয়ার, ওটা সেই জন্য আমরা দুবার করবো ক্ষেত্রফল বের করার সময়। আর যখন দেখবে আয়তন, আয়তন মানে আমরা কি লিখি? ঘন সেমি। ঘন মানেই হচ্ছে কি কিউব। তো মানে ঘটনাটা আমাকে 3বার করতে হবে। মানে এইটাই যদি আমাকে যদি বলে দিত যে ঘনকের আয়তন কত কমবে, তাহলে এই যে দেখো 10 থেকে 9, 10 থেকে 9, আর একবার আমাকে 10 থেকে 9 লিখতে হতো, ঠিক আছে। তাহলে আমার আয়তনের হ্রাসটাও পেয়ে যেতাম, একই কনসেপ্টের উপরে বেস করে। ঠিক আছে, চলো। দেখো, এক ব্যক্তি একটি দ্রব্য 10%, আর কথা বেরোচ্ছে না আমার। এক ব্যক্তি একটি দ্রব্য 10% লাভে বিক্রি করলো। যদি আরো 100 টাকা কম দামে বিক্রি করা হতো, তবে তার 8% লাভ হতো। বোঝা যাচ্ছে আগের কনসেপ্টে অঙ্কটা দেখো। ধরে নাও প্রথমে সে বিক্রি করেছিল আর দ্বিতীয়বার সে বিক্রি করেছে, কিন্তু প্রথমবারেতে আমার লাভ কত ছিল? লাভ ছিল 10%। তো এখন আমি কি করছি? 100 টাকা কম দামে বিক্রি করছি, দিয়ে আমার প্রফিট হয়ে যাচ্ছে কত? 8% প্রফিট হচ্ছে। এবার আমাকে তো এখানে বুঝতে হবে যে আমার এখানে 10% প্রফিটের জায়গায় 8% প্রফিট কেন হচ্ছে? 2%-এর কেন ঘাটতি হচ্ছে আমার এখানেতে? নিশ্চয়ই আমি 100 টাকা কম দামে বিক্রি করেছি বলেই তো 2% কম লাভ হচ্ছে। তার মানে আমি এইটুকু কনফার্ম বলতে পারি যে 2% মানেই হচ্ছে তোমার কিন্তু এখানে 100 টাকা। মানে যে 2% যে গ্যাপটা ক্রিয়েট করছে, সেটা কিন্তু 100 টাকাই ক্রিয়েট করছে। এরপরে আমাকে কি বলেছে? 20% লাভে বিক্রি করলে বিক্রি মূল্য কত হবে? দেখো 20% লাভে, মনে রাখবে আমাদের সবসময় ক্রয় মূল্য কত হয়? কিছু না, কি বললাম, ক্রয় মূল্য 100% হয়। যদি তুমি লাভ 20% যদি করো, তাহলে তোমার বিক্রি মূল্য কত হতে হবে? 100 টাকায় কিনেছো, 20 টাকা প্রফিটে বিক্রি করছো, তাহলে নিশ্চয়ই 120 টাকা বিক্রি করেছো কনফার্ম। তার মানে বিক্রি মূল্য কিন্তু 120% কিন্তু হয়ে থাকে। তার মানে 2% মানে যদি 100 হয়, আমাকে এখানে কিন্তু ক্রয় মূল্য বের করতে বলেনি। ক্রয় মূল্য বের করতে বলে শুধুমাত্র আমি 100% দিয়ে বের করে দিতাম। আমাকে এখানে বলে দিয়েছে 20% প্রফিটে বিক্রি করতে বলেছে। তো অ্যাকচুয়ালি এখানে আমাকে 120%-এর মানটা বের করতে হবে। তার মানে হচ্ছে কত? 120 ইন্টু 100 বাই হয়ে যাবে নিচে কত? 2। 6000 নাকি? হুম, বলো, কারোর যদি বুঝতে অসুবিধা হয় বলতে পারো।